আসসালামু আলাইকুম দর্শক, আজকে কথা বলবো কানাডার ভিজিট ভিসা নিয়ে। ফ্রেশ পাসপোর্টে বা সাদা পাসপোর্টে বর্তমানে ভিসা দিচ্ছে কিনা বা জমা হচ্ছে কিনা বা ভিসা দিবে কিনা, এ ধরনের প্রশ্ন অনেকেই করে থাকেন। নানান সময় অনেক সময় এই ধরনের প্রশ্ন করেন আমাকে। আবার অনেকে আমাকে কমেন্টে যারা প্রশ্ন করে থাকেন যে ভাই আপনার সাথে কথা বলবো, আপনার নাম্বারটা দেওয়া যাবে কিনা, কন্ট্যাক্ট নাম্বারটা। আসলে অ্যাকচুয়ালি আমি কোনো এজেন্সির লোক না, আমি এ ধরনের কাজ করার এমন কোনো আগ্রহ প্রকাশ করি নেই বা করতে হবে এটা নিয়ে আমার বিজনেস করতে হবে, ব্যবসা করতে হবে বা এ ধরনের আমার চিন্তা ভাবনা নেই। তাই আমি কমেন্টে কাউকেই আমি নাম্বারটা দিচ্ছি না। যারা প্রশ্ন করেন, আমার অনেক ভিডিওতে আমার একটা ফেসবুক পেজ আছে, সেখানে আমার নাম্বার আছে। ফেসবুক পেজ দেওয়া থাকে আমার ভিডিওর নিচে, অনেক ভিডিওর নিচে, সেখানে আমার নাম্বারটা দেওয়া আছে। তবে যারা ফোন করবেন একদমই জরুরি বিষয়ে ফোন করবেন বা মারাত্মক কিছু জানতে ফোন করবেন, ছোট ছোট প্রশ্ন হলে কমেন্টেই করবেন, তাহলে আমার কাছে একটু ভালো লাগবে। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন। চলুন আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথাটা দেখুন, ফ্রেশ পাসপোর্টে ভিসা হয় কাদের হয়? সেই 2023-এ যেমন ফ্রেশ পাসপোর্টে একদম সবার ভিসা দিয়েছিল বা কিছু কিছু নর্মাল লোকের ভিসাটা পেয়েছিলেন, সে ধরনের এখন ওই বিষয়টা না, ওই বিষয়টা ওরকম না, একটু বিষয়টা চেঞ্জ হয়ে গেছে। এখন ওরকম ভিসা দেয় না, বিষয়টা একদমই চেঞ্জ হয়ে গেছে। এখন প্রপার ডকুমেন্টস বা অরিজিনাল ডকুমেন্টস বা সঠিক ডকুমেন্টস থাকলে আপনি ফ্রেশ পাসপোর্টেও ভিসা নিতে পারবেন বা জমা দিতে পারবেন, ভিসাটা পাওয়ার চান্সও থাকবে। তবে কি হতে হবে, যেমন যে আপনার যদি ব্যবসা করেন, আপনি একদমই প্রপারলি লিগাল একজন ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আসছে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে, কারেন্ট অ্যাকাউন্টে আপনার কিন্তু লেনদেন থাকার কথা। সেই জায়গায় যদি মাসে 15 থেকে 20টা ট্রানজিশন থাকে, তাহলে কিন্তু একটা ভিসা অফিসার বুঝতে চেষ্টা করে বা আপনি একজন সঠিক ব্যবসায়ী সেটা বোঝার জন্য সে চেষ্টা করে বা আপনাকে একজন ব্যবসায়ী হিসাবেই সে মনে করবে। এ ধরনের ট্রানজিশনটা আপনার থাকতে হবে। হঠাৎ করে আপনি একটা ব্যবসা দেখালেন, সেখানে শুধু মাসে কোনো লেনদেন থাকবে না, 3 মাস পর হয়তো বা 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা আপনার লেনদেন হয়। এটা কিন্তু একজন ব্যবসায়ীদের ক্ষেত্রে আপনি বিশ্বাস করতে কিন্তু তার খুব কষ্ট হয় বা বিশ্বাস করেও না ভিসা অফিসাররা। এইখানেই কিন্তু একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। তো সেই জন্য বলবো, যাদের এ ধরনের ট্রানজিশন আছে যে আপনারা কন্টিনিউ ব্যবসা ব্যাংকের সাথে লেনদেন করেন ব্যবসায়ীর ক্ষেত্রে, তারা প্রতিদিনই বা লেনদেন আছে বা মাসে 25 দিনই তাদের লেনদেন আছে, তারা হয়তো বা এই ভিসাটার জন্য জমা করতে পারেন। তাদের যদি সঠিক জমা কাগজপত্র থাকে, সঠিক কাগজপত্র থাকে, তাহলেই আপনারা জমা করতে পারেন। যেমন ব্যাঙ্ক স্টেটমেন্ট, 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার থাকতে হবে ব্যাংকে, 15 লক্ষ টাকার উপরে কিন্তু আপনার থাকতেই হবে। এটা কিন্তু একটা কম্পালসারি বিষয়, এখন থাকতে হবে। এরপরে আপনার ট্রেড লাইসেন্স তো থাকতে হবে। দ্বিতীয়ত কথা আপনার টিন সার্টিফিকেট থাকতে হবে, রিটার্ন থাকতে হবে। তো এই যে কাগজপত্রগুলি যদি আপনার সঠিক থাকে, তাহলে আপনি সাদা পাসপোর্টেও জমা করতে পারবেন। আপনার কিন্তু যে একটা সাদা পাসপোর্ট আছে, আপনার কোনো ধরনের ব্যবসার ট্রেড লাইসেন্স নাই, বানিয়ে দেবেন সেই 23-এর মতো, তারপর টিন বানিয়ে দেবেন, সব ডকুমেন্টসই আপনি বানিয়ে দিচ্ছেন। আপনার কাছে শুধু একটা পাসপোর্ট আর আপনার এনআইডি কার্ড আর আপনার একটা ছবি। এই ধরনের চিন্তাভাবনা যাদের আছে যে এগুলো দিয়ে আমি সাদা পাসপোর্টে ভিসা নেব বা সে জায়গায় 10 লাখ 15 লক্ষ টাকা নিলেও সেটা দিব, এই চিন্তাধারা থেকে একটু এখন বিরত হতে পারেন বা পাবেন না, সেই আশাটাই কিন্তু বেশি। অনেক এজেন্সি হয়তো বা আপনাদেরকে প্রলম্ব দেখায় বা সান্ত্বনামূলক কথা বলে, কিছু কিছু কথা বলে আপনাদেরকে কনভিন্স করে, সেটা তার চিন্তাভাবনা, তার এটা হলো বাণিজ্য ব্যবসা। কারণ তার অফিসের ভাড়া দিতে হয়, তার লোকবল আছে, তাদেরকে বেতন দিতে হয়। এই জন্য আপনাদেরকে যা বলে শুলে যা নিতে পারে, আপনার সাথে 2-1 লাখ টাকা যদি আপনার থেকে হাতিয়ে নিতে পারে, সেটাই তার লাভ। ভিসা হোক না হোক সেটা তার চিন্তা না, তার চিন্তা একটা কাজ ধরা, সেখান থেকে সে ইনকাম করা 2 টাকা, এটাই তার বেশি চিন্তা। আর পাবলিকের চিন্তা আমার একটা ভিসার দরকার, আমি ওই দেশে যাব, একটু উন্নত দেশে যাব, ভালো থাকবো, ভালো খাবো, এই চিন্তা ভাবনাই পাবলিকের। আর তার চিন্তা হলো এইটা। তো দুইজনের 2টা চিন্তা হয়ে যায়। এই জন্য কী করতে হবে, না, আপনাদের ডকুমেন্টস প্রপারলি তৈরি করতে হবে। যাদের ফ্রেশ পাসপোর্ট আছে, যাদের মনে করেন যে আপনি সঠিক ওয়ে, আপনি একজন চাকরিজীবী, আপনার বেতনটা সঠিক ওয়ে আপনার ব্যাংকে আছে প্রতি মাসে, এরকম যদি সঠিক থেকে থাকেন, তাহলেও আপনিও জমা করতে পারেন।
আপনার জন্য প্রবলেম হবে না, সাদা পাসপোর্টে জমা করতে পারেন। অনেক সময় সাদা পাসপোর্টে ভালো ভিসা যদি থাকে, যদি সঠিক কাগজপত্র থাকে, আমি বারবারই বলবো সঠিক কাগজপত্র থাকলে আপনি জমা করতে পারেন। আপনার যদি কোনো কাগজপত্র না থাকে, ভুয়া ডকুমেন্টস দিয়ে আপনি যদি চিন্তা করেন যে ফ্রেশ পাসপোর্টে আমি জমা দেবো, সেটা আপনি মারাত্মক ভুল করবেন, আপনার জন্য ক্ষতিকর। কারণ কি, একটা রিপুইজ খাওয়া কিন্তু ক্ষতিকর। অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে যে দেখেন প্রত্যেকটা লোকেরই বলে আপনি যে আসবেন না। তবে সাদা পাসপোর্টে যারা জমা দেবেন, যাদের সঠিক কাগজপত্র আছে, তাদের সত্যি একটা পরামর্শ দেব, আপনি ওখানে যেয়ে আবার ফেরত আসবেন বাংলাদেশে, সেটার প্রমাণ আপনার করতে হবে। তাহলে কী দিয়ে প্রমাণটা করবেন? সেই প্রমাণটা হচ্ছে একটা দক্ষ ব্যক্তি যদি সেই সাবমিটটা করতে পারে, সে কিন্তু আপনাকে আপনার কথা শুনে এবং কেন আপনি বাংলাদেশে ফেরত আসবেন সেই কৌশলটা কিন্তু সে করে দেবে। লেখাপড়াটা, সেই লেখার কাজটা কিন্তু সেই করে দেবে। ডকুমেন্টসটাও কিন্তু যে এইভাবে সাজিয়ে দিলে সেই কিন্তু আপনি ফেরত আসবেন, বা আপনার কাছে যথাযথ যুক্তিগত আছে যে আপনি ওখানে যেয়ে 15 দিন থেকে আবার ফেরত আসবেন। এই জিনিসটাই ভিসা অফিসারকে কিন্তু বারবার বোঝাতে হবে। কাভার লেটারে লিখে বোঝান, বা আপনি ফর্মে বোঝান, ডকুমেন্টসে বোঝাতে হবে, যে কোনো হইতে হোক আপনার ফার্স্টলি বোঝাতে হবে যে আপনি কানাডার মতো দেশে যেয়ে আবার বাংলাদেশে ফেরত আসবেন। সেটাই আপনার প্রথম সিকিউরিটি আপনার কাছ থেকে সে নিবে লেখাটা। দেখেন, এই যে যারাই আবেদন করেন, কোনো ভিসা অফিসার কিন্তু মানতে চায় না বা বুঝতে চায় না যে এটা আপনি কোনো এজেন্সির ধারা করেছেন। সেটা কিন্তু ক্লায়েন্টের উপরে পড়ে যে আপনি অ্যাপ্লিকেশন করেছেন, আপনার ডকুমেন্টস আপনিই দিয়েছেন, তাহলে আপনি বোঝাতে সক্ষম হতে হবে। তবে হ্যাঁ, সবাই কি পারে ভিসা জমা করতে? 2-1 জন হাতে গোনা পারে, সবাই তো আর পারে না। তো সবাই হেল্প নিতে হয়, কারণ কোনো এজেন্সির বা কোনো দালালের হেল্প নিয়েই করতে হয়। সেটা কিন্তু আপনার একদম বেছে গুনে করতে হবে। যারা পারদর্শী আছে এই ব্যাপারে, যারা বুঝে, যারা অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা ব্যক্তি, তাদের থেকেই কাজটা করাবেন। তাহলেই হচ্ছে সাদা ফ্রেশ পাসপোর্টে আপনারা জমা করাবেন। এছাড়া ওই যে চকোদ্দার কোনো ধরনের বিজ্ঞাপন দেখে, ভুয়া বিজ্ঞাপন দেখে, ঠিক আছে, এদের সাথে কথা বলে আপনারা এই ধরনের পাসপোর্টে জমা দিবেন না। তাহলে আপনাদের রেকর্ডেশন খারাপ হয়ে যাচ্ছে, পরবর্তীতে আপনার ভিসাটা পেতে কিন্তু কষ্ট হবে। তো যাই হোক, এই হচ্ছে মূল উদ্দেশ্য ছিল আমার। আমি কোনো আসলে এজেন্সির লোক না, বারবার বলি যে আমার কোনো উদ্দেশ্য না যে আপনারা কাজ আমাকে দেন বা আমি কাজ করবো, এ ধরনের চিন্তাভাবনা আমার না। আমার চিন্তাভাবনা হচ্ছে আপনাদেরকে ভালো একটা পরামর্শ দিয়ে ভালো একটা দেশে যাওয়ার জন্য সহায়ক করা, এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।